এখন আমি দাঁড়িয়ে আছি আমার গ্রামের বাড়ির উঠানে। এখান থেকে জুম করলে কিন্তু কপোতাক্ষ নদ দেখা যায়। আমার বাসার উঠান থেকে জুম করলে কিন্তু কপোতাক্ষ নদ দেখা যায়। তো আমার বাড়ির চারিপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন কেমন। এই যে এটা আমাদের রান্নাঘর ছিল এক সময়। এই যে টিনের যে বাড়িটা ওটাই আমাদের ঘর। এক সময় আমাদের মোটামুটি অনেক হাঁস মুরগি ছিল। আর পাশে যে বাসাটা দেখতে পাচ্ছেন ওটা আমার দাদার বাসা, মানে আমার দাদার আপন ছোট ভাইয়ের বাসা। তো সব মিলে এই হলো আমাদের গ্রামের বাড়ির পরিবেশ এখনো পর্যন্ত। এখানে আমাদের বাসার পাশে কিন্তু একটা মাটির বাড়িও আছে, সম্পর্কে আমার দাদি হয়। এই জিনিসগুলো আমি রেখে দিচ্ছি, হয়তোবা দিন যাবে পরিবর্তন হবে সবকিছুই, কিন্তু আগে কেমন ছিল আর এখন সব পরিবেশ কেমন, এগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, কালক্রমে এখন যে অবস্থানে আছে এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। চলুন আমি আপনাদেরকে কপোতাক্ষ নদ দেখাতে নিয়ে যাই। আমি যাচ্ছি আমার এক কাকার বাসার উঠানের উপর দিয়ে। আমাদের বাসার সামনেই কিন্তু কপোতাক্ষ নদ, খুব বেশি দূরে না, জাস্ট কয়েক সেকেন্ড হাঁটলেই কিন্তু কপোতাক্ষ নদ দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছেন কপোতাক্ষ নদ, এটা হলো একটা পুকুর, পুকুরের সাথেই কিন্তু কপোতাক্ষ নদ। যখন ভিডিওটা ধারণ করা তখন কিন্তু পানি ছিল অনেক। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু কাঁচা, এখন কিন্তু পাকা হয়ে গেছে। এটা 1 থেকে 1.5 বছর আগে ভিডিও ধারণ করা। এখন এই রাস্তাটা পাকা হয়ে গেছে এবং নদীও খনন করা হয়েছে। নদী এত দূরে নদী এখন নাই, নদী খনন করার ফলে পানি অনেকটা নিচে নেমে গেছে। আমি রিসেন্টলি করা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এটা প্রায় 1 থেকে 1.5 বছর, হয়তো বা সর্বোচ্চ 2 বছর আগে ধারণ করা ভিডিও। তো তখন কেমন ছিল দেখতে পাচ্ছেন। এখানে মানুষ কিন্তু বসে বসে আর পানি কিন্তু অনেক ছিল, এখন হয়তো বা পানি কমে গেছে। আমি রিসেন্টলি ভিডিও করার চেষ্টা করবো। তবে দেখতে পাচ্ছেন যখন পানি অনেক বেশি ছিল, এটা বর্ষাকাল ছিল, পানি যখন অনেক বেশি ছিল তখন দেখেন কপোতাক্ষ নদটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে। দূরে দেখতে পাচ্ছেন ওই পারে কিন্তু নদীর অন্য পার। এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট নৌকা। এই নৌকা দিয়ে অনেকে এই নদীতে জাল পাতে। নদী বললে ভুল হবে, আসলে কপোতাক্ষ নদ। এই নদে জাল পাতে, এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। আর চারিপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন কতটা শান্তশিষ্ট। সব মিলে গ্রামের এই পরিবেশ কিন্তু খুব ভালো লাগে। দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা চৌগাছা থেকে ব্যাংদা গ্রামের উপর দিয়ে বেনাপোলের দিকে চলে গেছে। দেখতে পাচ্ছেন নদীটা কত বড়। এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার বাসার পেছনের ফুটেজ। এখানে কিন্তু অনেক
কবর আছে, বলতে গেলে এটা হলো কবরস্থান। এটা হলো আমাদের বাসার পিছনেই, আমাদের যে ঘর, টিনের যে ঘর দেখতে পেলেন কিছুক্ষণ আগে, এই ঘরের পিছনেই কিন্তু এই কবরস্থানটা। এখানে কিন্তু আমাদের গোষ্ঠীর যত মানুষ আছে সবার কবর এখানে আছে। তো এই হলো আমার বাসার পিছনের পরিবেশ। এগুলো জাস্ট স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি, হয়তো বা কালের আবর্তনে এই জিনিসগুলো অনেক পরিবর্তন হবে, তো এই জন্য রেখে দিচ্ছি আর কি। আর এখানে আমার আপু সিমের গাছ লাগিয়েছিল, দেখতে পাচ্ছেন সিমের মোটামুটি ভালো ফলন হয়েছিল সেই সময়টাতে। তো কিছু কিছু জিনিস সংগ্রহে রাখার চেষ্টা করি, কারণ দিন যত যাবে তত কিন্তু আমরা অতীতের অনেক কিছু হারিয়ে ফেলবো এবং ফেলেছি। তো এই জন্য চেষ্টা করি যে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি, সেই পরিস্থিতির ভিডিও ফুটেজ নিজের কাছে সংগ্রহে রাখার। আর সেই উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা ধারণ করা হয়েছিল।